400 কোটি 1, 400 কোটি 2, 500 কোটি টাকা। হ্যালো বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী 33তম পর্বের সবথেকে বড় ধামাকা দেখার জন্য টাকা আর ক্ষমতার লোভে যে রাতুল মেঘলাকে পটের ফকির বানিয়ে রাস্তায় নামাতে চেয়েছিল, সেই রাতুল নিজেই এখন পথের ভিখারি। 31তম পর্বের শেষে আমরা দেখেছি পুলিশের হাত থেকে বেল নিয়ে ছাড়া পেয়েই রাতুল সরাসরি মেঘলাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। 33তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে, নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 33তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে, তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে 500 কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। 31তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি, টাকা পয়সা। গরিব ঘরে রাজপুত্র নাটকের আগামী 33তম পর্বের সবথেকে বড় ধামাকা দেখার জন্য টাকা আর ক্ষমতার লোভে যে রাতুল মেঘলাকে পটের ফকির বানিয়ে রাস্তায় নামাতে চেয়েছিল, সেই রাতুল নিজেই এখন পথের ভিখারি। 31তম পর্বের শেষে আমরা দেখেছি পুলিশের হাত থেকে বেল নিয়ে ছাড়া পেয়েই রাতুল সরাসরি মেঘলাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। 33তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে, নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 33তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে, তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে 500 কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। 31তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, ভালোবাসাকে পটের ফকির বানিয়ে রাস্তায় নামাতে চেয়েছিল, সেই রাতুল নিজেই এখন পথের ভিখারি। 31তম পর্বের শেষে আমরা দেখেছি পুলিশের হাত থেকে বেল নিয়ে ছাড়া পেয়েই রাতুল সরাসরি মেঘলাদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। 33তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে,
নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে, তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে? নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি, টাকা পয়সা সব। ৩১তম পর্বের শেষে আমরা দেখেছি পুলিশের হাত থেকে বেল নিয়ে ছাড়া পেয়েই রাতুল সরাসরি মেঘলাদের পাড়ি গিয়ে হুমকি দিয়ে এসেছে। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। ৩৩তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে? নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে, তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে? নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, ভালোবাসার আগুনে এবার ধন সম্পত্তি, টাকা পয়সা সব গিয়ে হুমকি দিয়ে এসেছে। কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। ৩৩তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে? নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি।
তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, ৩৩তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে, নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, কিন্তু আসল টুইস্ট তো এখনও বাকি। ৩৩তম পর্বে কি রাতুল সত্যিই মেঘলা আর অনিকের জীবন ধ্বংস করে দেবে, নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, শো করে দেবে, নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে? শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না,
কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে। শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে মাটির সাথে মিশিয়ে দেবে। শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি।
তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির। বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। বৃষ্টির কথায় সাব্বির তার চাকরিটাও ছেড়ে দিয়েছে। ৩১তম পর্বের শেষে বৃষ্টিকে বলতে শোনা গেছে, দেবে নাকি এবার সালিমা বিল্ডার্সের নতুন মেগা প্রজেক্টের নিলামে অনিক আর মেঘলা মিলে রাতুলকে চিরতরের জন্য মাটির সাথে মিশিয়ে দেবে। শুধু তাই নয়, পর্দার আড়ালে বৃষ্টি আর সাব্বির মিলে যে নতুন চাল চালছে তাতে কি অনিকের সংসার ভাঙতে চলেছে? সবকিছুর চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজকের এই স্পেশাল রিভিউ ভিডিও। পুরো সত্যিটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। আর আপনি যদি এই নাটকের ডাইহার্ড ফ্যান হন তবে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ৩৩তম পর্বে আমরা দেখতে পাব এই নিলামের মাঠেই অনিক এবং রাতুলের মধ্যে সবচেয়ে বড় টক্কর হবে। রাতুল যেহেতু এখন অর্থকষ্টে আছে, সে নিজে হয়তো সরাসরি ডাকতে পারবে না, কিন্তু সে হাত মেলাবে বড়লোক বান্ধবী নীলার বাবার সাথে। নীলার বাবার টাকা ব্যবহার করে রাতুল চাইবে অনিককে এই নিলাম থেকে ছিটকে ফেলে দিতে। কিন্তু অনিকের পেছনে রয়েছে সালিমা বিল্ডার্সের বিপুল অর্থশক্তি। তাই এই নিলামের টেবিলে টাকার যে খেলা হবে তা দর্শকদের গায়ে লোম খাড়া করে দেবে। শেষ পর্যন্ত অনিক কি পারবে ৫০০ কোটিরও বেশি দিয়ে এই জমি নিজেদের নামে করতে, নাকি রাতুল কোনো নোংরা ষড়যন্ত্রের আশ্রয় নেবে? নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র এখন বৃষ্টি এবং সাব্বির।
বৃষ্টি অনিককে মেঘলার কাছাকাছি যেতে দিতে চায় না, অথচ সে আড়ালে সাব্বিরের সাথে